কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আমি মিষ্টি বলতেছি। আমি থাকি আপনার গাজীপুর। আপনাদের লাইফে আসার জন্য আসলাম, এর জন্য আমার একটা জীবন কাহিনী আছে। তা আমার হাজবেন্ড সে গার্মেন্টসে চাকরি করে। সে সকাল 8টায় যায় বা রাত্রে 12:30 দিকে চলে আসছে। সে অনেকটা পরিশ্রম করে। তো একা একা ভালো লাগে না দেখে বা অনেকটা খারাপ লাগে। তাই ফেসবুকের থেকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তার সাথে আমার কথা হয়। সে ছেলেটা অনেক টাকা ইনকাম করে, প্রায় 2 লাখ টাকা ইনকাম করে। ছেলেটার সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়। হওয়ার মতন ছেলেটা আমাকে নাম জিজ্ঞেস করে বা আমাকে অনেকটা পছন্দ করে। ফেসবুকের থেকে সে আমাকে অনেকটা লাইফ বা অনেকটা ভালোবাসা প্রপোজ করছে। তাকে আমিও ভালোবাসি। তো কিছুটা আর কি টাইম পাস করার জন্য তাকে আমি বলছি বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো। সে বলছে ঠিক আছে। তাই এক সময় ওর সাথে কথা বলতে বলতে বা অনেক সময় তার সাথে এমনটা ভালোবাসা এতটা ভিতরে জড়িয়ে গেছি যা আমি কি যেটা বলবো অবশ্যই সেটা বুঝতে পারছেন। একদিন হঠাৎ করে ও আমাকে ফেসবুকে কয়েকটা যে ভিডিও দিছে, সেই ভিডিও দেখে আমি মোট কথা থাকতে পারছিলাম না। অনেকটা উত্তেজনা হয়েছিল বা অনেকটা নিজে অনেকটা খারাপ লাগছে বা অনেকটা নিজের কন্ট্রোল করতে পারতেছিলাম না। তখনই ওকে আমি ফোন দিই যে তুমি বাসায় আসো, চলে আসো, 2 ঘন্টার ভিতরে তোমাকে আমাকে লাগবে। পরে ও 2 ঘন্টার ভিতরে বাসায় চলে আসলো। আসার মাধ্যমে ওর সাথে আমি এমন কি হলো না হলো সেটা আমি জানি না, বুঝতে তো পারতেছে না। এমন ভিডিও দিছে যেটা দেখে নিজে কন্ট্রোল করতে পারছিলাম না। নিজে থাকার মতন কোনো কায়দা ছিল না। আমার থাকতে খুবই কষ্ট হয়ে গেছিল। তাই ওরে আমি ফোন করে বলছি তুমি এখনই 2 ঘন্টার ভিতরে আমার যেমনি হোক যেভাবে হোক তুমি বাসায় আসবা। তো আমার কথা রাখছে। ও আসছে, আসা আমার সাথে প্রায় 1 ঘন্টা সময় দিছে। সময় দেওয়ার মতন পরে 2 ঘন্টা পর আমি তো ওই রিল্যাক্সের পড়া চলে গেছে, প্রায় ঘুমিয়ে গেছিলাম। ওর সাথে যখন যতটুকু সময় ছিলাম ও আমার সাথে যতটা সময় দিছে। তারপর ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি এটি কিছুই ছিল না। সব কিছু ও হাতাইয়া সব কিছু নিয়ে চলে গেছে। তারপর অনেক চেষ্টা করেও ওই ছেলের সন্ধান পাইলাম না। আর কিভাবে পাবো? ছেলে ঠিক তার নিজের আসল ঠিকানা, আসল নাম, আসল পরিচয় বা তার নিজের যে ছবিটা সেটাও আমার সঠিক দেয় নাই। আমি তো তাকে ওই এমনি বাস্তবে যতটুকু দিছি, কিন্তু ছবির সাথে তো ওনার কোনো মিল নাই। তারপর আর কি করে, তাকে আমি আর খুঁজে পাইলাম না বা তার সাথে আর দেখাও হয় নাই। তাই এরকম কোনো আপনারা আপুদের বলতাছি, এরকম কোনো আপনারা কোনো কাজ করবেন না যেন কাউকে ফেসবুকে বা টিকটকে বা মেসেঞ্জারে হয়তোবা ছেলেকে ভালো লাগলে বা ভালোবাসলেন বা তাকে অনেকটা বিশ্বাস করে তাকে বাসায় ডেকে নিলেন, কখনো এই কাজটা আপনারা করবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ আপুদের বলতাছি, এই কাজটা কখনো আপনারা করবেন না। ছেলেরাদের কখনো আপনারা বিশ্বাস করবেন না, কারণ ছেলেরা অনেক বিভিন্ন ধরনের রূপ ধরে। আর বেশিরভাগ ছেলেরাই মেয়েদের কষ্ট দেয়। তার জন্য বলতাছি, যদি
আমার কথাটা ভালো লাগে বা আমার কথাটা যদি আপনাদের সত্যিকারের মনে হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবেন বা কমেন্টে কথার উত্তরটা সারপ্রাইজ করে লাইক করবেন। যদি আমি কোনো ভুল করে থাকি সেটাও বলবেন। তা আপুদের ভাইয়াদের বলতাছি, কখনো এরকম মানুষকে কখনো বিশ্বাস করবেন না, আর এতটুকু মানুষকে কখনো এতটা কাছে টাইনা নেবেন না।